ওয়ান ওয়ার্ডস ডিনোটিং প্রসিশনস। ফার্স্ট হচ্ছে অ্যাঙ্কার, এ পার্সনস হু প্রেজেন্টস আ রেডিও আর টিভি প্রোগ্রাম। একজন ব্যক্তি যিনি কোনো রেডিও, টিভি বা কোনো একটা মঞ্চস্থ যে ক্ষেত্রে সেটা পরিচালনা করেন বা উপস্থাপন করেন, তিনি হলেন অ্যাঙ্কারের বা অ্যাঙ্কারিং করেন বা অ্যাঙ্কার। তারপর হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট, ওয়ান হু স্টাডিজ দ্য এভলিউশনস অফ ম্যানকাইন্ড, মানুষের বা মানব জাতির যে বিবর্তন সেই সংক্রান্ত পড়াশোনা বা স্টাডিকে বলা হয় থাকে অ্যানথ্রোপোলজিস্ট, যিনি পড়াশোনা করেন মানব জাতির বিবর্তন সম্পর্কে। তারপর হচ্ছে অ্যাস্ট্রোনট, এ পার্সনস হু ট্রাভেলস ইন স্পেস ক্রাফট, যিনি মহাকাশ ভ্রমণ করেন, মহাকাশ স্পেস ক্রাফটের মাধ্যমে মহাকাশে যান বা মহাকাশে যিনি ভ্রমণ করেন বা মহাকাশ যাত্রী, তাদেরকে বলা হয় অ্যাস্ট্রোনট। এবং মহাকাশ সংক্রান্ত পড়াশোনাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোলজি। এরপরে আমরা দেখে নেব ক্যালিগ্রাফিস্ট। ক্যালিগ্রাফার মানে যারা কোনো কিছু হাতের লেখে, এবং ক্যালিগ্রাফিস্ট মানে হচ্ছে সেটা হচ্ছে এ পার্সন হু রাইটস বিউটিফুল রাইটিং, যার হাতের লেখা বা যিনি খুব সুন্দর লেখেন তিনি হলেন একজন ক্যালিগ্রাফার, ক্যালিগ্রাফিস্ট বলা হয় থাকে। তারপরে হচ্ছে কার্টোগ্রাফার, ওয়ান হু ড্রজ ম্যাপস, যিনি ম্যাপকে ড্র করেন বা ম্যাপ তৈরি করেন যারা, তাদেরকে কার্টোগ্রাফার বলা হয়। এবং কোরিওগ্রাফার হচ্ছে ওয়ান হু টিচেস আর্ট অ্যান্ড ড্যান্সিং, যিনি আর্ট এবং ড্যান্স, কলা এবং নৃত্যকে শেখান বা সেই শিক্ষা দেন, তিনি হলেন কোরিওগ্রাফার। তারপর হচ্ছে চেওফার, ওয়ান হু ড্রাইভস মোটর কার, অর্থাৎ যিনি মোটর কার চালান তিনি হলেন চেওফার। পরেরটা হচ্ছে কম্পেয়ার, ওয়ান হু ইন্ট্রোডিউসেস পারফর্মিং আর্টিস্টস অন দ্য স্টেজ প্রোগ্রাম, যিনি মঞ্চ অনুষ্ঠানে অভিনয় শিল্পীদের পরিচয় করিয়ে দেন, তিনি হলেন কম্পেয়ার। এরপর হচ্ছে কিউরেটর, ওয়ান হু ইজ ইন চার্জ অফ আ মিউজিয়াম, জাদুঘরের দায়িত্বে যিনি থাকেন তাকে বলা হয়, বা মেন্টার, মিউজিয়ামের মেন্টার বা যিনি মেন্টার বা ডাইরেক্টর বা ইনচার্জ, তাদেরকে কিউরেটর বলা হয়। তারপর যে ফ্লোরিস্ট, ওয়ান হু ডিলস ইন ফ্লাওয়ার্স, যিনি ফুলের সাথে কোনো কিছু ব্যবসা করেন, ফুলের সাথে ফুল কারবারি বলা যেতে পারে, তিনি হলেন ফ্লোরিস্ট। তারপর হচ্ছে ইনভিজিলেটর্স, ওয়ান হু সুপারভাইজ ইন দ্য এক্সামিনেশনস হল, যিনি পরীক্ষা কেন্দ্রে বা পরীক্ষার যে স্থল সেটাকে সুপারভাইজ করেন, তত্ত্বাবধায়ক করেন, পরিচালনা করেন, তিনি হলেন ইনভিজিলেটর। লেক্সিকোগ্রাফার, ওয়ান হু কম্পাইলস আর ডিকশনারি, যখন একটা ডিকশনারিকে মানে অভিধানকে যিনি তৈরি করেন বা সংকলন করেন, তিনি হলেন লেক্সিকোগ্রাফার। তারপর হচ্ছে রেডিও জকি, ওয়ান হু প্রেজেন্টস আর রেডিও প্রোগ্রাম, তাকে রেডিও জকি বলা হয়। তারপর হচ্ছে সেফোলজিস্ট, ওয়ান হু স্টাডিজ দ্য প্যাটার্ন অফ ভোটিং ইন ইলেকশন, অর্থাৎ নির্বাচনের সময় ভোটদানের যে ধরন সেই সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় সেফোলজিস্ট বলা হয়ে থাকে। স্কালচার হচ্ছে ওয়ান হু গিভস শেপ টু স্টোন, অর্থাৎ পাথর খোদাই করে বা পাথরকে বিভিন্ন আকৃতি প্রদান করে যারা কোনো কলা বা আর্ট বা নকশা তৈরি করে তারাই হলেন স্কালচার, স্থাপত্যকার। এরপর আমরা দেখে নেব পরেরটা, সেটা হচ্ছে শিওরার, যেটা ওয়ান হু লেন্ডস মানি অ্যাট ভেরি হাই রেটস, খুব চড়া সুদে টাকা ধার দেওয়াকে বলা হয়ে থাকে। নেক্সট আমরা
E1 ওয়ার্ডস ডিনোটিং কাইন্ডস অফ গভর্নমেন্ট যেগুলি রয়েছে সেগুলি দেখে নেব। অ্যানার্কি, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, অর্থাৎ যেখানে সরকার নেই, অর্থাৎ যেটা হচ্ছে রাজতন্ত্র, গভর্নমেন্ট চলে না, রাজা বা রানীর নিয়ম চলে না, সেটা হচ্ছে অ্যানার্কি। পরেরটা হচ্ছে অ্যারিস্টোক্রাসি, যেখানে শুধুমাত্র গভর্নমেন্টটা চলছে নোবেল পার্সোনালিটিদের দ্বারা, অর্থাৎ অভিজাত শ্রেণীর, বড় জমিদার শ্রেণীর, ধনী শ্রেণীর লোকদের দ্বারা যে গভর্নমেন্ট পরিচালিত হয় সেটা হচ্ছে অ্যারিস্টোক্রাসি। অটোক্রাসি হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, যখন একনায়কতন্ত্র মানে একজন ব্যক্তি সরকার পরিচালনা করেন সেটা হচ্ছে অটোক্রাসি। এবং অটোনমি হচ্ছে দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট, যখন স্বায়ত্তশাসনের অধিকার রয়েছে, অটোনমি। বিউরোক্রেসি হচ্ছে যখন সেই সরকারটা কোনো অফিসিয়ালস দ্বারা চলে, আমলাদের দ্বারা বা বিভিন্ন রকমের সরকারি যে সমস্ত স্টাফ, যেটা বিউরোক্রেসি, যেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট যেটা চলে সেটা হচ্ছে বিউরোক্রেসি দ্বারা চলে। ডেমোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই দি পিপল, যেখানে পিপল গভর্নমেন্ট তৈরি করতে হেল্প করে, ডেমোক্রেসি। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে জেরন্টোক্রাসি, গভর্নমেন্ট বাই দ্য ওল্ড ম্যান, যখন শুধুমাত্র গভর্নমেন্টের মাথাতে শুধুমাত্র খুবই বৃদ্ধ মানুষদের রয়েছে, যারা মানে একেবারে শেষ লগ্নে রয়েছে জীবনের, সেই সমস্ত লোকদের দ্বারা সমস্ত সরকারটা পরিচালিত হয়, সেটা হচ্ছে জেরন্টোক্রাসি। এরপরে আমরা দেখে নেব সেটা হচ্ছে ক্যাকিস্টোক্রাসি, গভর্নমেন্ট বাই দ্য রোস্ট সিটিজেন। রোস্ট বলতে একেবারে যারা সমাজের খারাপ মানুষ, যারা হচ্ছে সমাজের ক্রিমিনাল বা চোর বা যে সমস্ত রয়েছে যারা হচ্ছে করাপ্টেড পারসনস, সেই সমস্ত মানুষদের দ্বারা যখন একটা গভর্নমেন্ট পরিচালিত হয় তখন হচ্ছে ক্যাকিস্টোক্রাসি বলা হয়। তা হচ্ছে নিওক্রাসি, গভর্নমেন্ট বাই দ্য ইনএক্সপিরিয়েন্সড পারসনস, যখন অনভিজ্ঞ বা যারা ইনএক্সপিরিয়েন্সড রয়েছেন তাদের দ্বারা সরকার পরিচালিত হয় তখন সেটা হচ্ছে নিওক্রাসি, একেবারে নতুন নবাগত বা আনকোয়ালি পার্সনদের দ্বারা যখন সরকারটা পরিচালিত হয়। তারপর হচ্ছে অক্লোক্রাসি, গভর্নমেন্ট বাই মব দ্বারা পরিচালিত হয় যখন। নেক্সট হচ্ছে অলিগার্সি, যে গভর্নমেন্ট বাই আ ফিউ পার্সন, মানে শুধুমাত্র কিছু লোক চালায়, তখন হচ্ছে সেটা হচ্ছে আমাদের অলিগার্সি বলা হয়ে থাকে। তো হচ্ছে প্যানার্জি, সেটা কি গভর্নমেন্ট রান ইউনিভার্সালি, যখন সার্বজনীনভাবে পরিচালিত হয় সরকার সেটা হচ্ছে প্যানার্জি। প্লুটোক্রাসি, গভর্নমেন্ট বাই দি রিচ পিপল, শুধুমাত্র ধনী লোকদের দ্বারা যখন গভর্নমেন্টটা পরিচালিত হয় সেটাই হচ্ছে প্লুটোক্রাসি, যেটা একটু আগেই বললাম, অভিজাত শ্রেণীদের দ্বারা যেটা পরিচালিত হয়ে থাকে, একেবারে তাদেরকে হচ্ছে নোবেল পার্সন, অভিজাত, সেটা হচ্ছে অ্যারিস্টোক্রাসি। এবং শুধুমাত্র ধনী লোকদের দ্বারা পরিচালিত হয়ে থাকে, মোটামুটি একই রকমের, ওটা ছিল অভিজাত, মানে সমাজের নামি দামি লোকদের দ্বারা পরিচালিত হয়। এক্ষেত্রে শুধুমাত্র ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি যারা রয়েছে তারা হচ্ছে প্লুটোক্রাসি। সেকুলার, গভর্নমেন্ট নট বাই দ্য লজ অফ রিলিজিয়ান, অর্থাৎ সেই সরকারটা কখনোই মানে ধর্মের আইন অনুযায়ী চলে না, তাদেরকে বলা হয় সেকুলার বা ধর্মনিরপেক্ষ। তারপর হচ্ছে মনার্কি, গভর্নমেন্ট বাই আ কিং অর কুইন, যখন কোনো রাজা বা রানী দ্বারা পরিচালিত হয় সেটা হচ্ছে মনার্কি, রাজতন্ত্র। নেক্সট আমরা দেখে নেব সেটা হচ্ছে থিয়ার্চি, গভর্নমেন্ট বাই দ্য গডস, যখন সরকারটা ভগবান দ্বারা পরিচালিত হয় মনে করা হয় সেটা হচ্ছে থিয়ার্চি, এই বিশ্বাস যে রয়েছে ভগবান পরিচালনা করছে, এটা হচ্ছে থিয়ার্চি। তারপর হচ্ছে থিওক্রাসি, গভর্নমেন্ট বাই দ্য লজ অফ রিলিজিয়ান, যখন ধর্মের দ্বারা, যেমন সেকুলার হচ্ছে গভর্নমেন্ট বাই নট লজ অফ রিলিজিয়ান,
এক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য লজ অফ রিলিজিয়ন, অর্থাৎ যখন ধর্মীয় অনুশাসন দ্বারা বা অনুসারে চলে সেটা হচ্ছে থিওক্রাসি। ওয়ান ওয়ার্ডস ডিনোটিং কিলিংস, যেটা ডেথ অফ পারসনস, বিভিন্ন ব্যক্তিদের মৃত্যু সংক্রান্ত যে কথায় প্রকাশ রয়েছে বা হত্যা সংক্রান্ত সেগুলি এবার দেখে নেব। যেমন 1 নম্বরে রয়েছে সেমেইটারি, আ গ্রেভইয়ার্ড হোয়ার দ্য ডেড আর বিউরিড, একটি কবরস্থান যেখানে মৃতদের দাফন করা হয়, সেই ডেড বডিটাকে যেখানে বিউরিড করা হয় অর্থাৎ কবরস্থ করা হয় সেটাকে বলা হয় সেমেইটারি। তবে যে কর্টেজ, এ ফানেরাল প্রসেশনস কম্পারাইজিং আ নাম্বার অফ মর্নার্স, কয়েকজন শোকাহত ব্যক্তিকে নিয়ে যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটাকেই বলা হয় কর্টিং। এরপরে হচ্ছে আমরা দেখে নেব পরেরটা, সেটা হচ্ছে ক্রিমিমেশনস গ্রাউন্ড বা ক্রিমিটোরিয়াম, a place where the last funeral rites and performed, যেখানে যে স্থানটি শেষকৃত্যের যে অনুষ্ঠানটি করা হয় সেটাকে বলা হয় cremation ground. Obituary, an account in the newspaper about the funeral of the deceased, যখন কোনো একটা ব্যক্তির যে মৃত সংবাদ বা নিহত সে মারা গেছে তার শেষকৃত্য সম্পর্কে একটা বিবরণ বা মৃত্যু সংবাদ বা তার মৃত্যু সংক্রান্ত খবরকে বলা হয় obituary. Elegy, a person's of lamentations on the death of someone loved and admired, যখন প্রিয় এবং প্রশংসিত কারোর মৃত্যুর শোকের কবিতাকে বলা হয়ে থাকে আমাদের এলিগি। তারপর হচ্ছে এপিটাফ কি? ওয়ান্স ইনস্ক্রাইবড অন দ্য গ্রেভ ইন দ্য মেমোরি অফ দ্য ওয়ান বিউরিড, সমাহিত ব্যক্তির স্মরণ কবরে খোদাই করার যে শব্দ এপিটাফ, অর্থাৎ কোনো একটা সমাধি তৈরি করা হলো এবং সেই সমাধিতে কোনো কিছু খোদাই করে লেখা রাখা শব্দকেই বলা হয় এপিটাফ। তারপর হচ্ছে ফেলিসাইড, মার্ডার অফ ওয়ান্স চিলড্রেন, যা সন্তানদের হত্যা করে তাদেরকে বলা হয় ফিলিসাইড। তারপর হচ্ছে ফাইটিসাইড হচ্ছে মার্ডার অফ ফাইটাস, অর্থাৎ ভ্রূণ হত্যাকে বলা হয় থাকে। তা হচ্ছে ফ্র্যাট্রিসাইড হচ্ছে মার্ডার অফ ওয়ান্স ব্রাদার্স, ভাইয়ের হত্যা। তারপর হচ্ছে জেনোসাইড, মার্ডার অফ রেস, এটা হচ্ছে জাতিগত হত্যাকাণ্ড। তারপর হচ্ছে হোমিসাইডস হচ্ছে মার্ডার অফ আ ম্যান আর ওম্যান। হোমিসাইডস হচ্ছে মার্ডারার অফ আ ম্যান অর ওম্যান, একজন পুরুষ বা মহিলাকে হত্যা করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হোমিসাইড। ইনফ্যান্টিসাইড হচ্ছে মার্ডার অফ ইনফ্যান্ট, অর্থাৎ শিশু হত্যাকে বলা হয় থাকে। একই সাথে মনে রাখতে হবে ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে একেবারে শিশু হত্যা বা যেটা হচ্ছে একবারে সবে সদ্যজাত শিশুর যে মৃত্যু সেটা হচ্ছে ইনফ্যান্টিসাইড। কিন্তু ফাইটিসাইড হচ্ছে এটা হচ্ছে মার্ডার অফ ফাইটাস, অর্থাৎ ভ্রূণ হত্যা, এই ক্ষেত্রে মনে রাখতে হবে। এবং ফেলিসাইড মানে সন্তানকে হত্যা। তারপরে আমরা দেখে নেব পরেরটা, সেটা হচ্ছে ম্যাট্রিসাইড, মার্ডার অফ ওয়ান্স মাদার্স, যার মাকে হত্যা করে ম্যাট্রিসাইড। তারপরে আমরা দেখে নেব পরেরটা, সেটা হচ্ছে প্যারিসাইড, মানে হচ্ছে প্যারেন্টস, পিতামাতাকে হত্যা করা, মার্ডার অফ ওয়ান্স প্যারেন্টস। তারপর হচ্ছে প্যাট্রিসাইড মানে বাবাকে হত্যা করা। প্যারিসাইড মানে যৌথভাবে পিতামাতাকে প্যারেন্টসকে হত্যা করা। কিন্তু প্যাট্রিসাইড মানে শুধুমাত্র বাবাকে হত্যা করা, ম্যাট্রিসাইড মানে মাকে হত্যা করা, রেজিসাইডস মানে হচ্ছে কোনো রাজা বা রানীকে হত্যা করা হচ্ছে রেজিসাইড। সুইসাইড মানে মার্ডার অফ ওয়ানসেলফ, নিজেকে হত্যা করা, আত্মহত্যা করা যেটা। তারপর যে অক্সারিসাইডস, মার্ডার অফ দ্য ওয়ান্স ওয়াইফ, যদি ওয়াইফকে হত্যা করে তার স্ত্রীকে হত্যা করে সেটা হচ্ছে অক্সারিসাইডস। সরোসাইড হচ্ছে মার্ডার অফ ওয়ান সিস্টার, সেটা হচ্ছে তার বোন বা দিদিকে হত্যা করলে সেটা হচ্ছে সরোসাইডস। এবং মর্চুয়ারি হচ্ছে এ প্লেস হায়ার ডেড বডিজ আর কেপ্ট ফর পোস্টমর্টেম,
পোস্টমর্টেমের জন্য যে জায়গাতে ডেড বডিজগুলিকে রাখা হয়ে থাকে সেটাকে বলা হয় মর্টগেজ বা মর্চুয়ারি। এবার হচ্ছে মর্গো, এ প্লেস হায়ার বডিজ আর কেপ্ট ফর আইডেন্টিফিকেশন করার জন্য যখন কোনো একটা জায়গাতে অনেক ইনসিডেন্টস ঘটে অ্যাক্সিডেন্টাল, সেইগুলির অনেক বডিজকে এক জায়গায় রাখা হয়, সেই বডিগুলিকে আইডেন্টিফিকেশন করার জন্য রাখার জায়গাকে বলা হয় মার্গে রাখা রয়েছে। এবং যখন এটাকে পোস্টমর্টেমের জন্য কোনো একটা জায়গায় রাখা হচ্ছে সেটা হচ্ছে মর্চুয়ারি, এবং পোস্টমর্টেম বা করার পর বা কোনো কারণে আইডেন্টিফিকেশনের প্রয়োজন হওয়ার জন্য যে জায়গা রাখা হয় সেটা হচ্ছে মার্গ। এরপর হচ্ছে পোস্টমর্টেম, সেটা কি জিনিস? মেডিকেল এক্সামিনেশনস অফ ডেড বডি, একটা ডেড বডিকে মেডিকেলি এক্সামিন করার জন্য যেটা করা হয় সেটাকেই বলা হয় পোস্টমর্টেম। এরপর আমরা দেখে নেব ওয়ান ওয়ার্ডস ডিনোটিং ম্যারেজেস, বিভিন্ন বিবাহ সংক্রান্ত এক কথায় প্রকাশ যেগুলি রয়েছে, যেমন হচ্ছে অ্যাডাল্টারি, দ্য প্র্যাকটিসেস অফ হ্যাভিং এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ককেই বলা হয় থাকে অ্যাডাল্টারি। অ্যালিমনি, অ্যান অ্যালাউন্স পেইড টু ওয়াইফ অন ডাইভোর্সের পর যে অ্যালাউন্সটা দেওয়া হয়ে থাকে সেটাকেই বলা হয় অ্যালিমনি। এবং বাইগ্যামি, দ্য প্র্যাকটিসেস অফ হ্যাভিং টু ওয়াইফস অর হাজব্যান্ডস অ্যাট এ টাইম, একই সময়ে দুটো স্ত্রী বা দুটো যে স্বামী, এই যে প্র্যাকটিসেস, এই যেটা থাকে একই সাথে দুটো স্বামী বা দুটো স্ত্রী রাখার যে নীতি বা রীতি সেটাকে বলা হয় বাইগ্যামি। সেলিব্যাসি কী জিনিস? সেটা হচ্ছে স্টেট অফ অ্যাবস্টেনশনস ফ্রম ম্যারেজ, যখন বিবাহ থেকে বিরত থাকার যে অবস্থা সেটাকে বলা হয় সেলিব্যাসি। তারপর হচ্ছে কনকিউবাইনেজ, লিভ ইন রিলেশনশিপ যেটাকে বলা হয় থাকে সেটা হচ্ছে কনকিউবাইনেজ। এরপরে হচ্ছে মিসোগ্যামিস্ট, ওয়ান হু হেটস ম্যারেজ, বিবাহকে যারা ঘৃণা করে সেটা হচ্ছে মিসোগ্যামিস্ট। তারপর হচ্ছে ম্যাট্রিমনি হচ্ছে স্টেট অফ বিং ম্যারিড, যখন যেটা বিবাহের জন্য হওয়ার অবস্থা যেটা সেটা হচ্ছে ম্যাট্রিমনি, বা যারা বিবাহর জন্য প্রস্তুত, এইরকম ব্যাপার। তারপর হচ্ছে মনোগ্যামি হচ্ছে প্র্যাকটিসেস অফ ম্যারিং ওয়ান অ্যাট আ টাইম, যখন একের পর এক বিয়ে করার যে রীতি সেটা হচ্ছে মনোগ্যামি, অর্থাৎ বহু বিবাহ। পলিগ্যামিও প্রায় একই, যেটা শুধুমাত্র প্র্যাকটিসেস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম, যখন এই ক্ষেত্রে মনোগ্যামি মানে হচ্ছে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে যখন একের পর এক তারা বিবাহ করতে থাকে সেটা হচ্ছে মনোগ্যামি। এবং পলিগ্যামি হচ্ছে কোনো পুরুষ যদি একের বেশি বিবাহ করতে থাকে একাধিক, সেটাকে বলা হয় পলিগ্যামি। এবং পলিঅ্যান্ড্রি হচ্ছে প্র্যাকটিসেস অফ ম্যারিং মোর দ্যান ওয়ান হাজব্যান্ড অ্যাট এ টাইম, মানে পলিগ্যামি হচ্ছে একাধিক স্ত্রী রাখা, এবং পলিঅ্যান্ড্রি মানে হচ্ছে একাধিক স্বামী রাখা বা একাধিক স্বামী বিয়ে করার যে রীতি সেটা হচ্ছে পলিঅ্যান্ড্রি। স্পিনস্টার, আন ওল্ডার ওম্যান হু ইজ নট ম্যারিড, যখন কোনো পূর্ণবয়স্ক মহিলা বিবাহযোগ্য মহিলা, সে বিবাহ করে না, বয়স্ক মহিলা বিবাহিত হন না, নট ম্যারিড, তখন তাকে বলা হয় স্পিনস্টার। এরপরে আমরা ওয়ান ওভার ডিনোটিং টাইমস পিরিয়ডস, সময় সংক্রান্ত যে সমস্ত এক কথায় প্রকাশগুলি রয়েছে দেখে নেব। অ্যানুয়াল, হ্যাপেনিং ওয়ান্স ইন আ ইয়ার, যখন একটা বছর কে বলা হয় 365 দিন বেসিক্যালি একটা বছর হয়ে থাকে, সেটাকে বলা হয় অ্যানুয়াল। বেনিয়াল হচ্ছে হ্যাপেনিং ইন 2 ইয়ার্স, 2 বছরকে বলা হয় বাইনিয়াল বা বেনিয়াল। তারপরে আমরা দেখে নেব যেটা সেটা হচ্ছে ট্রাইনিয়াল কী জিনিস? সেটা হচ্ছে হ্যাপেনিং ইন 3 ইয়ার্স, এবং কোয়াড্রিনিয়াল হ্যাপেনিং ইন 4 ইয়ার্স, এবং কুইনিয়াল হচ্ছে 5 ইয়ার্সকে বলা হয় থাকে, এবং ডেসিনিয়াল হচ্ছে 10 বছর, 10 বছরকে 1 ডিকেড বা ডেকিনিয়াল বলা হয় থাকে। সেমি সেন্টেনিয়াল হচ্ছে যেটা সেটা হচ্ছে 50 বছর অ্যানিভার্সারিকে বলা হয় সেমি সেন্টেনিয়াল, এবং সেন্টিনিয়াল বা যেটাকে সেঞ্চুরিনিয়াল বলা হয় সেটা হচ্ছে
হচ্ছে 100 ইয়ার্স অ্যানিভার্সারি, 100th অ্যানিভার্সারি, এবং সেস্কুইসেন্টিনিয়াল হচ্ছে 150 অ্যানিভার্সারি। সেস্কুইসেন্টিনিয়াল হচ্ছে 150 অ্যানিভার্সারি, সেন্টিনিয়াল হচ্ছে 100th অ্যানিভার্সারি, এবং সেমিসেন্টিনিয়াল হচ্ছে 15th সেঞ্চুরি, এবং ডেকেনিয়াল বা ডেসিনিয়াল হচ্ছে হ্যাপেনিং ইন 10 ইয়ার্স, কুইনিয়াল হচ্ছে 5 ইয়ার্স, কোয়াড্রিনিয়াল হচ্ছে 4 ইয়ার্স, ট্রাইনিয়াল হচ্ছে 3 ইয়ার্স, বাইনিয়াল হচ্ছে 2 ইয়ার্স, এবং অ্যানুয়াল হচ্ছে 1 ইয়ার্স। এরপরে আমরা টেট্রা সেন্টিনিয়াল হচ্ছে যেটা, সেটা হচ্ছে 400th অ্যানিভার্সারি, এবং পেন্টা সেন্টিয়াল হচ্ছে 500th অ্যানিভার্সারি। সেক্সাজেনারিয়ান হচ্ছে 1 হু ইজ ইন 60s, 60 বছর যিনি বাঁচেন তাকে বলা হয় সেক্সাজেনারিয়ান। একই সাথে সেপ্টাজেনারিয়ান হচ্ছেন 70 বছর, 1 হু ইজ ইন 70s, এবং অক্টাজেনারিয়ান হচ্ছে 1 হু ইজ 80s। এরপরে আমরা দেখে নেব ন্যানোজেনারিয়ান হচ্ছেন 90sকে বোঝায়, এবং সেন্টেনারিয়ান হচ্ছে 1 হু ইজ ইন 100 ইয়ার্স ওল্ড, তাকে বলা হয় সেন্টেনারিয়ান। সেঞ্চুরি পিরিয়ডস অফ 100 ইয়ার্স, 100 বছরকে বলা হয় সেঞ্চুরি। মিলেনিয়াম হচ্ছে পিরিয়ড অফ 1000 ইয়ার্স, 1000 বছরের যে পিরিয়ড সময়কাল সেটাকে বলা হয় মিলেনিয়াম। One words denoting groups, peoples, animals, birds and things. এটা হচ্ছে 1 নম্বরে দেখে নেব আমরা যেটা, সেটা হচ্ছে অ্যাজেন্ডা, এ লিস্ট অফ বিজনেস ম্যাটার্স অ্যাট আ মিটিং। যখন একটি সভায় ব্যবসায়িক বিষয়গুলির একটি তালিকা তৈরি করা হয় সেটাকে বলা হয় অ্যাজেন্ডা। অ্যালিয়েন্স হচ্ছে আ স্টেট অফ রিলেশনশিপ ফর্মড বিটুইন স্টেপস, পাওয়ার্স এটসেট্রা। যখন একটি রাষ্ট্রীয় শক্তি বা কোনো একটি পার্টি আর একটি পার্টির সাথে সমঝোতা করে, বা একটা পক্ষ আর একটা পক্ষের সাথে সমঝোতা করে দিয়ে চলে, সেটা হচ্ছে অ্যালিয়েন্স করা। তারপরে হচ্ছে অ্যালায়েন্স বলে যেটা। তারপর হচ্ছে অ্যান্থোলজি এ কালেকশনস অফ পোয়েমস, অ্যান্থোলজি। অ্যাটেন্ডেন্স এ নাম্বারস অফ সার্ভেন্টস, পার্সনস প্রেজেন্ট উইথ দ্য পার্সন ইন অথরিটি, অর্থাৎ কর্তৃত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে উপস্থিত বেশ কয়েকজন যে ভৃত্য বা ব্যক্তি যারা, তাদেরকে বলা হয় অ্যাটেন্ডেন্স। অডিয়েন্স হচ্ছে যারা দর্শক, নাম্বার অফ পিপলস গ্যাদার টু লিসেন, শোনার জন্য জড়ো হয় বা দেখার জন্য, কোনো কিছু দেখা বা শোনার জন্য যারা এক জায়গায়, অ্যাকচুয়ালি অডিয়েন্স মানে শোনার জন্যই যারা এক জায়গায় সমবেত হয়। ব্যান্ড এ গ্রুপ অফ মিউজিশিয়ানসকে বলা হয় থাকে ব্যান্ডস, বা এ গ্রুপ অফ ফলোয়ার্স অফ মিউজিশিয়ানস। ব্যাচ হচ্ছে গ্রুপ অফ পিপলস, একদল লোককে বলা হয় থাকে ব্যাচ। তারপর হচ্ছে ব্যাটারি, এ গ্রুপ অফ হেভি গানসকে বলা হয় থাকে ব্যাটারি। বেল হচ্ছে লার্জ কোয়ান্টিটি অফ কটন টাইড ইন আ বান্ডেল, একটি বান্ডিলে বাঁধা প্রচুর পরিমাণে তুলাকে বলা হয় থাকে বেল। এরপরে হচ্ছে বেঞ্চ, দ্য অফিস অফ জাজেস অ্যান্ড ম্যাজিস্ট্রেটকে বলা হয় থাকে বেঞ্চ। চিফ জাস্টিসের বেঞ্চ হতে পারে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বেঞ্চ। হেভি বা কনস্টিটিউশনাল বেঞ্চ রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের। তবে হচ্ছে বেভি হচ্ছে লার্জ অফ গ্রুপ অফ গার্লস, এ লার্জ গ্রুপ অফ গার্লস বা লেডিসকে বলা হয় থাকে বেভি। ব্লক এ গ্রুপ অফ হাউসেস অ্যান্ড বিল্ডিংস বাউন্ডেড বাই 4 সাইডস, চারদিক থেকে ঘেরা একদল ঘর বা চারদিক থেকে ঘেরা একটা ঘর বা বিল্ডিংকে বলা হয় থাকে ব্লক। এ ব্লক, বি ব্লক, সি ব্লক, এরকম বিল্ডিং থাকে অফিস বিল্ডিংগুলি। তারপর হচ্ছে বাউকুইট হচ্ছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের যে তোড়া, একগুচ্ছ ফুল, সেটাকে হচ্ছে বাকুইট বলা হয় থাকে বাউকুইট। তারপর হচ্ছে ব্রড এ ফ্যামিলি অফ ইয়ং ওয়ান্স, যখন একটা ছোটদের নিয়ে একটা পরিবার, সেটাকেই হচ্ছে ব্রড। এরপরে হচ্ছে আমরা দেখে নেব ব্রাস, এ পেয়ার অফ, যেটা রয়েছে পেয়ার অফ পিজন্স, এক জোড়া পায়রাকে বলা হয় ব্রেস। এরপর হচ্ছে বোর্ড, ডিসিশনস মেকিং বডি অফ ডিরেক্টরস, সেটাকে বলা হয় যখন একটা ডিসিশন নেওয়া হয় কোনো একটা বডির, সেক্ষেত্রে ডিরেক্টর যিনি, সে ডিরেক্টর যে কোনো একটা বডি তৈরি করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়, সেটাই হচ্ছে আমাদের বোর্ড। এরপর হচ্ছে ক্যাচে,
অফ আর্মস স্টোরস হাউস ফর হাইডিং, অস্ত্রের ভাণ্ডার যেখানে যেখানে স্টোর করা হয়ে থাকে, লুকিয়ে রাখা হয়ে থাকে, সেই জায়গাটাকে বলা হয়ে থাকে আর্মস, সেটাকে বলা হয় ক্যাচেই। এরপর হচ্ছে ক্যারাভ্যান, এ গ্রুপ অফ পিপুলস ট্রাভেলিং উইথ দেওয়ার ভেহিকলস অর অ্যানিমেলস, একদল যারা যানবাহন এবং অ্যানিমেলস পশু পাখি নিয়ে ভ্রমণ করছে, তারা হচ্ছে যারা ভ্রমণার্থী, তারা হচ্ছে সেটা হচ্ছে কোনো যান বা পশু প্রাণীর দ্বারা ভ্রমণার্থী, তারাই হচ্ছেন ক্যারাভ্যান। তারপর হচ্ছে ক্যাটালগ, এ লিস্ট অফ বুকস, অনেকগুলি বই যখন ধারাবাহিকভাবে পরপর রাখা হয়, যেটা হচ্ছে সেই যে ব্যাপারটা অর্থাৎ বইয়ের তালিকা, সেটাই হচ্ছে ক্যাটালগ। তারপরে হচ্ছে কাউকাস, অফ ইনার সার্কেলস অফ মেম্বার অফ গভর্নমেন্ট, সরকারের সদস্যদের যে অভ্যন্তরীণ বৃত্ত, সেটাকেই বলা হয় কাউকাস। এর পরেরটা দেখে নেবো আমরা, সেটা হচ্ছে কলিক। কলিক কী জিনিস? যেটা হচ্ছে স্মল গ্রুপ অফ পারসনস বিলঙ্গিং টু আ বডি, শরীরের অন্তর্গত ব্যক্তিদের একটি ছোট দলকে বলা হয় কলিক। এবার হচ্ছে সার্কেল, এ গ্রুপ অফ ফ্রেন্ডসকে বলা হয়ে থাকে সার্কেল বা বৃত্ত যেটা। তারপর হচ্ছে কলিক, ক্ল্যাক, যেটা হচ্ছে ক্যালিক, এ গ্রুপ অফ অ্যাপ্লাউন্ডার্স, অর্থাৎ করতালিদাতা, মানে যেটাকে বলা হয়ে থাকে অ্যাপলাউডার্স, অর্থাৎ হাততালি দেয়, সেইটাকে বলা হয়ে থাকে অনেকগুলি লোক একসাথে মিলে। ক্লাউড অফ লোকাস্টস, ক্লাউড হচ্ছে অফ লোকাস্টস, পঙ্গপাল যেটাকে বলা হয়ে থাকে সেটাই হচ্ছে ক্লাউড। এরপর হচ্ছে ক্লাস্টার, গ্রুপ অফ আইল্যান্ডসকে বলা হয় ক্লাস্টার। তারপর হচ্ছে কোড, এ সিস্টেমেটিক কালেকশনস অফ লজ, সেটাকে বলা হয় কোড। কলোনি, এ গ্রুপ অফ পিপুলস অফ ওয়ান রেস মুভিং ইন দ্য সেম ডিরেকশনস। তারপর হচ্ছে কনস্টিলেশন, সেটা হচ্ছে সিরিজ অফ স্টার্স। তারপর চেস্ট, অফ ড্রয়ার্স। তারপর হচ্ছে কংগ্রেস, এ মিটিং অফ ডেলিগেটসকে বলা হয় থাকে কংগ্রেস। তারপর হচ্ছে কনভয়, এ গ্রুপ অফ ট্রাকস ট্রাভেলিং টুগেদার আন্ডার প্রোটেকশন। তারপর হচ্ছে কটেজ, এ ফানারাল প্রসেশনস। তারপর হচ্ছে কোর্স, এ সিরিজ অফ লেকচার্স অফ লেসনসকে বলা হয় কোর্স। তারপর হচ্ছে কনফারেন্স, এ মিটিং অফ প্রিচার্সকে বলা হয় কনফারেন্স। তারপর হচ্ছে কনগ্রেগেশন, এ গ্রুপ অফ ওরসিফার্স, তাদেরকে বলা হয় কনগ্রেগেশনস। ক্রিউ আর সেইলার্স ম্যানিং শিপস, তাদেরকে বলা হয় থাকে ক্রু, কেবিন ক্রু বলা হয় থাকে। তারপর হচ্ছে ড্রভ, এ ফল্ক অফ ক্যাটেলকে বলা হয় থাকে ড্রভ। ফ্লাইট, দ্য অ্যাকশনস অফ ফ্লাইং অফ বার্ডসকে বলা হয় ফ্লাইট। তারপরে দেখে নেবো ফ্লোটিলা, এ স্মল ফ্লিট অফ বোটস, নৌকার একটি ছোট্ট বহর, সেটাকে হচ্ছে ফ্লোটিলা। তারপর হচ্ছে গ্যালাক্সি, আ সিস্টেম অফ মিলিয়ন্স অফ স্টার্স অ্যান্ড বিউটিস, যেখানে লক্ষ লক্ষ তারা এবং একটা সুন্দর দৃশ্য, সেটাকে বলা হয় গ্যালাক্সি বা মিল্কি ওয়ে। তারপর হচ্ছে গ্যালারি, আর রুম দ্যাট কন্টেইনস পিকচার্স অ্যান্ড স্ট্যাচুজ displayed for sale, সেটাকে বলা হয় গ্যালারি। গ্রোভ, a small orchard, orchards of trees, অর্থাৎ ছোট গাছের বাগানকে বলা হয় গ্রোভ। হ্যামলেট, এ গ্রুপ অফ হাউসেস ইন আ ভিলেজ, এটা গ্রামের যেটা স্ক্যাটার্ডভাবে যে গ্রামটা গড়ে ওঠে। হাউল, আর নাম্বার অফ ফিশ কাট অ্যাট আ ওয়ান টাইম, একই সাথে যদি অনেকগুলি মাছ ধরা পড়ে জালে, সেটা হচ্ছে হাউল। হিফ, এ নাম্বার অফ রুইন্স অ্যান্ড স্টোনস, বেশ কিছু ধ্বংসাবশেষ এবং পাথরকে বলা হয় হিফ। হার্ড, এ লার্জ গ্রুপ অফ অ্যানিমালস দ্যাট লিভ টুগেদার, একসাথে বসবাসকারী প্রাণীদের একটি বৃহৎ দলকে বলা হয় হার্ড। তবে হাইভ, এ অফ বিজকে বলা হয় থাকে হাইভ। হোস্ট, এ লার্জ নাম্বার অফ পিপুলস রিজনস কনসিডারেশনস, বিপুল সংখ্যক মানুষ কারণ এবং বিবেচনা এটাকে করার যে অবস্থা, সেটাকে বলে হোস্ট। এবং হর্ড হচ্ছে অফ পিপুলস অ্যান্ড রোভার্সকে বলা হয় থাকে হর্ড। জাম্বল অ্যান্ড আনটিডি কালেকশনস অফ থিংস, জিনিসপত্রের একটা অপরিচ্ছন্ন সংগ্রহকে বলা হয় জাম্বল। লিটার হচ্ছে অফ ইয়ং পিগস, ডগস অ্যান্ড বার্ড, ছোট যে সমস্ত কুকুরের সংখ্যা বা তাদের যে কুকুরের জন্ম সংক্রান্ত, এটাকে বলা হয় লিটার্স। আচ্ছা, লক, এ সেকশনস অফ হেয়ারকে বলা হয় লক। অর্ডার কী জিনিস? এ সোসাইটি অফ
knights, monks living under the small rules, তাদের বলা হয় order. Panel, a small group of inspectors, examiner for investigation. তারপর হচ্ছে পোলট্রি অফ ফাউলস, ডাকস এটসেট্রাকে বলা হয় পোলট্রি। তারপরে আমরা দেখে নেব পোজ, এ গ্রুপ অফ পুলিশম্যানকে বলা হয় পোজ। তারপর হচ্ছে রোজারি, আর স্ট্রিং অফ বিডসকে বলা হয় থাকে রোজারি। স্কুল, a group of thinkers or learned men sharing similar ideas. She, of troubles, difficulties and carries কে বলা হয় থাকে সি। সিরিজ কি জিনিস? এ নাম্বার অফ সিমিলার ইভেন্টস, ম্যাচেস, লেকচার্স কে বলা হয় সিরিজ। শোল কি? এ লার্জ নাম্বার অফ ফিশ সুইমিং টুগেদার, একসাথে একটা গ্রুপ, একটা অনেকগুলি মাছ একসাথে যে যাচ্ছে দলবদ্ধভাবে, সেটাকেই বলা হয় শোল। শিফ, এ অফ কর্ন অ্যান্ড হুইট, ভুট্টা এবং গমের যে দ্বারা তৈরি, এটাকে বলা হয় শেফ। তারপর যে স্ট্রিং, এ সিকোয়েন্স অফ সিমিলার আইটেমস, একই জিনিসের যে একটা অনুক্রম, সেটাকে বলা হয় স্ট্রিং। স্ট্রিম হচ্ছে এ কন্টিনিউয়াস ফ্লো অফ পিপল ভিজিটার্স, মানুষ এবং দর্শনার্থীদের একটানা প্রবাহকে বলা হয় স্ট্রিম। সুইট, a set of flowers, rooms and ফার্নিচার, এটাকে বলা হয় সুইট। আচ্ছা, তারপর যে আরেকটা রয়েছে সুইট, যেটা এ সেট অফ ক্লথস মেড অফ সেম ফেব্রিক। এবার যে সিলেবাস, দ্য টাইপস অফ স্টাডিজ, পড়াশোনার যে একটা কাঠামো, সেটা হচ্ছে সিলেবাস। সোয়াম অফ ফ্লাইজ আর লোকাস্টস, বিজ অ্যান্ডস, মানে মাছি, পঙ্গপাল এবং মৌমাছি বা পিঁপড়ে, এই যে তাদের যে গ্রুপস বা তাদেরকে বলা হয় সোয়াম। তারপর যে ট্রাস, এ ফ্রেম ওয়ার্ক অফ ফ্ল্যাটার্স, পোস্টস অ্যান্ড বার্ডস, ছাদ, খুঁটি বা বাড়ির ফ্রেমওয়ার্ককে বলা হয় ট্রাস। তারপর যে সিন্ডিকেট, এ গ্রুপ অফ মার্চেন্টস, একদল ব্যবসায়ী, মার্চেন্টস যেটা সিন্ডিকেট করে। তারপর যে টিম, এ গ্রুপ অফ প্লেয়ার্স বা হর্সেস বা অকশনস, এটাকে টিম বলা হয় থাকে। তারপর হচ্ছে থ্রং, এ লার্জ ক্রাউড অফ পিপলকে বলা হয় থ্রং। টিস্যু অফ লাইজ অর ক্রাইমস। এরপর হচ্ছে ট্রক, এ গ্রুপ অফ আর্টিস্ট, ড্যান্সার্স এবং অ্যাক্রোব্যাটস, এটাকে বলা হয় ট্রুপ। শিল্পী এবং নৃত্যশিল্পী বা অ্যাক্রোব্যাটদের একটি দলকে বলা হয় থাকে ট্রুপ। তারপর হচ্ছে টরেন্ট অফ অ্যাবিউসিভ ইনভেকশনস অফ রেইন, বৃষ্টির প্রতি অশালীন অভিব্যক্তিকে বলা হয় টরেন্ট। ট্রাফট হচ্ছে অফ গ্রাস হেয়ার। ইউনিয়ন, এ পলিটিক্যাল ইউনিট কন্টেইনিং আর নাম্বার অফ স্টেটস, একটি রাজনৈতিক ইউনিট যেখানে বেশ কয়েকটি রাজ্য রয়েছে, তাকে বলা হয় ইউনিয়ন। ব্যারেজ অফ কোয়েশ্চেন্স, প্রশ্নের সংখ্যা, সেটাকে বলা হয় ব্যারেজ। তারপর হচ্ছে ভলি, এ নাম্বার অফ অ্যারোজ, স্টোনস এবং যেটা রয়েছে অ্যাবিউজেস, সেটাকে বলা হয় ভলি। এবং ওয়ার্ড হচ্ছে অফ কেয়ারস অ্যান্ড ট্রাভেলসকে বলা হয় থাকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, এই ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার, একটি সাবস্ক্রিপশনস আমাকে পরবর্তী ক্লাস আনতে মোটিভেটেড করে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস।